রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের মাটিতে পা রাখলে এটি হবে তার ২৩তম ভারত সফর। আর ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি হবে তার প্রথম ভারত সফর। যুদ্ধ শুরুর পর রাশিয়ার বাইরে খুব কম দেশেই ভ্রমণ করেছেন পুতিন। তার দিল্লি সফর এ কারণেই বিরল। পুতিনের জন্য এই ৩০ ঘণ্টার সংক্ষিপ্ত সফরের গুরুত্বটা কম নয়, কারণ এর মাধ্যমে রাশিয়া প্রমাণ করতে পারবে যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাইরেও তার শক্তিশালী কোনো মিত্র রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের মুখে এটি ভারতের জন্য নিজের অবস্থান জানান দেওয়ার এক উপলক্ষ। সবকিছুর মধ্যেই এ সফরে বিশেষভাবে গুরুত্ব পাবে দেশ দুটির মধ্যে সামরিক সম্পর্কের বিষয়টি। ২০১০ সালের পর রাশিয়া থেকে ভারতের অস্ত্র আমদানি ৭২% থেকে কমে ৩৬-এ দাঁড়িয়েছে। পাশাপাশি ভারত দেশীয় অস্ত্র নির্মাণ ও পশ্চিমা মিত্রদের কাছ থেকে আমদানি বাড়িয়েছে। তবে আন্তর্জাতিক শান্তি গবেষণা সংস্থার মতে আমদানি কমলেও এখন পর্যন্ত রাশিয়াই ভারতের শীর্ষ অস্ত্র সরবরাহকারী দেশ। দেশটির বিদ্যমান অস্ত্র ভাণ্ডারের ৬০%ই রাশিয়ান। বিশেষজ্ঞরা মনে করেন পুতিনের এই সফরে রাশিয়ার অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান সুখয় ৭৫ নিয়ে চুক্তি হতে পারে। ভারত সম্ভবত পঞ্চম প্রজন্মের সুখয় 57 স্টেলথ ফাইটার নিয়ে একটি চুক্তির দিকে এগোচ্ছে, কারণ প্রতিবেশী চীনের স্টেলথ ফাইটার রয়েছে, তারা তা পাকিস্তানের কাছেও বিক্রি করতে পারে। তাই ভারতেরও এটি প্রয়োজন। রাশিয়া সম্ভবত তা সরবরাহ করতে প্রস্তুত। পাশাপাশি অতিরিক্ত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে আলোচনা চলছে। গত মে মাসে পাকিস্তানের সাথে ৪ দিনের যুদ্ধে সফলভাবে ভারতের আকাশ রক্ষা করেছে রাশিয়ার তৈরি S-400 প্রতিরক্ষা ব্যবস্থা। এবার এর চেয়েও উন্নত S-500 প্রতিরক্ষা ব্যবস্থা কিনতেও চুক্তি করতে পারে ভারত। এই সফর দেশ দুটির লম্বা সময়ের বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করার সুযোগও তৈরি করবে বলে মনে করা হচ্ছে, কারণ সাম্প্রতিক সময়ে পশ্চিমা চাপের মুখে দেশ দুটির সম্পর্কের গতি কিছুটা হলে পরিবর্তিত হয়েছে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।